হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি আমার সাথে রান্না করতে। তোমরা কি জানতে চাও যে গুড্ডি রান্না করতে পারে কি না, গুড্ডি রান্না করতে শিখেছে কি না, আর গুড্ডি কী রান্না করবে সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো আমি পড়ার থেকে বের হয়ে মাকে খুঁজছিলাম যে মা কোথায়। তো যখন দেখলাম যে মা রান্নাঘরে অনেক কিছু নিয়ে বসে আছে, আমার খুব ইচ্ছা করলো যে আজকে মার সাথে আমিও রান্না করব। প্রথমে দেখলাম যে মা কাঁকরোলগুলোকে সেদ্ধ করে রেখেছে, তার থেকে ভিতরে যে জিনিসটা ছিল সেটাকে বের করে রেখেছে, আর মাছের পুর রেডি করে রেখেছে। তার সাথে ছিল পেঁয়াজ কাটা আর লঙ্কা কাটা। তো আমি ভাবলাম যে আজকে আমি রান্না করব। তো প্রথমেই আমি গরম তেলের মধ্যে বাদাম দিয়ে দিলাম, বাদামগুলোকে অল্প ফ্রাই হতে। আমার তো প্রচণ্ড ভয় লাগছিল যে যদি বাদামগুলো আমার ওখানে ছিটে আসে বা তেল ছিটে আসে, তো আমি একটু ভয়ে দিলাম প্রথমে। তারপর যখন বাদামটা ফ্রাই হচ্ছিল আমার তো খুব মজা লাগছিল যে গুড্ডি অনেক কিছু শিখে গেছে। তারপর মা বললো যে বাদামগুলোকে এবার বার করতে হবে। তো তেল থেকে আমি বাদামগুলোকে খুব আস্তে আস্তে বের করে ফেলেছি। আমার তো খুব এক্সাইটমেন্ট হচ্ছিল যে আমি এত ভালো করে করছি। তারপর মা বললো যে পেঁয়াজগুলো তেলের মধ্যে দে। তো আমার তখন মনে পড়ছিল আমি একবার ম্যাগি বানানোর সময় পেঁয়াজ এত দূর থেকে দিচ্ছিলাম, কিন্তু তখন যে ভয়টা ছিল আজকে সেই ভয়টা ছিল না। তো আজকে আমি ভালো করে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা অনেকটাই ফ্রাই হয়ে গেছিলো। তারপর মা আমাকে মাপ মতো নুন দিয়েছিল, সেটাকে আমি আস্তে আস্তে ওখানে দিয়ে দিয়েছি। তারপর কালার আনার জন্য হলুদ দিলাম, সেটাও মা আমাকে মেজারমেন্ট করে দিয়েছিল যে এইটুক দিতে হবে। তো তার থেকে আমি দিয়ে দিলাম। তারপর মা অল্প হেল্প করে দিল আমাকে, কারণ আমি সবটা তো একলা করতে পারবো না। তারপর যেটা আগের থেকে মা মাছের পুরটা রেডি করে রেখেছিল সেটাকে মা বললো ঢেলে দে ওখানে। তারপর আমি ওইটাকে আস্তে আস্তে ঢেলে দিলাম। আমার এক হাতে ছিল ক্যামেরা, আর এক হাত দিয়ে আমি কাজ করছিলাম। তো আমি অনেক কষ্ট করেছি এই একটা ভিডিও বানানোর জন্য। তারপর যদি ভিডিওটা লাইক বা শেয়ার না করো তোমরা, তাহলে তো আমার খুব কষ্ট লাগবে, তোমরা দেখবেই না, সেটা আমি আরও ভালো করে জানি। তো যাই হোক, তারপর আমি রান্নাটা খুব ভালো করে করেছিলাম। আমার তো প্রচণ্ড মজা আসছিলো রান্নাটা করতে। আমি দেখো কত হাসছি, কত খুশি। তারপর মা আমার জন্য কিশমিশ রেডি করে রেখেছিল। আমার কিশমিশ খেতে প্রচণ্ড ভালো লাগে, তাই মা যতই রান্না করুক সব কিছুর মধ্যেই অল্প হলেও কিশমিশ দিয়ে দেয়। তো এই রান্নাতেও কিশমিশ ছিল, যেটা আমি ঢেলে দিলাম। মা আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি কীভাবে রান্না করছি। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক সুন্দর রং এসেছে। তারপর যেটা কাঁকরোলের ভিতরের জিনিসটা যেটা মা বের করে রেখেছিল সেটাও ঢেলে দিতে বললো। তো সেটাও আমি ঢেলে দিলাম খুব আস্তে আস্তে করে। তখন আমার ভয়টা একদমই চলে গেছিলো, কারণ আমি ভালো করেই করতে পারছিলাম। আমি খুব ভালো করে নাড়াচাড়া করছিলাম যাতে ভালো করে সেটা কুক হয়ে যায়। তারপর যে বাদামটা আমি আগে ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম, তাতে কিন্তু খুব দেখতে সুন্দর হয়েছে জিনিসটা। তো আমি সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন সেটা কালারটা খুব ভালো এসেছে, মা বললো সেটা বের করে নে। তো সেটা বের করে রেখেছি। তারপর মা ব্যাটার বের করে দিয়েছিল, মা আগে থেকে রেডি করেছিল, সেটাকে আমি জাস্ট ভালো করে অ্যারেঞ্জ করলাম। তারপর কাঁকরোলের যে অংশটা ছিল সেটার মধ্যে পুরটা ভালো করে ফিল করে দিলাম। তারপর সবগুলোকে আস্তে আস্তে করে নিলাম। তারপর আমরা বাটারটার মধ্যে সেটাকে দিয়ে দিলাম, ভালো করে আমি সেটাকে বাটারের সাথে মিক্স করে নিলাম। আর তেল গরম করার জন্য মা অলরেডি দিয়ে দিয়েছিল। তো আমি ব্যাটারটার সাথে খুব ভালো করে দিয়েছিলাম। আমি তো সব প্রথমবার করছি, আমার তো খুব এক্সাইটমেন্ট হচ্ছিলো যে কীভাবে করতে হয়। প্রথমে ভয় লাগছিলো, কিন্তু তখন আর একদমই ভয় ছিল না। তো আমি খুব আস্তে আস্তে দিচ্ছিলাম। আমি তো ভাবছিলাম আজকে তেল আমার মুখের মধ্যে ছিটবেই, কিন্তু ফাইনালি তেল কিন্তু ছিটেনি। আমি খুব আস্তে আস্তে দিলাম। আমি তো প্রচণ্ড খুশি যে আমি এত বড় একটা রান্না আমি একলা করছি। মা ছিল তাও অনেকটাই আমি একলা করছি। আগুনের সাথে আমি দাঁড়িয়েছিলাম আগুনের সামনে, প্লাস এত তেল তার সাথে ফ্রাই করছি, আমার তো প্রচণ্ড ভয় লাগছে। তারপর ছিল মেইন সময় যখন সেই কাঁকরোলটাকে উল্টাতে হবে, আমার তো প্রচণ্ড ভয় লাগছিলো। তাও আমি খুব আস্তে আস্তে করে উল্টিয়েছি, কোনো তেল ছিটে নেই, কিচ্ছু হয়নি। আমি খুব খুশি হয়েছি। তারপর যেটা সেকেন্ড ছিল কাঁকরোল, সেটাকে আমি খুব আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আগের সাইডটা কি সুন্দর একটা ব্রাউনিশ কালার এসেছে, যেটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। তারপর সেটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি সেটাকে নামিয়ে দিলাম। এইভাবে আমি আরও 3-4টা কাঁকরোলকে ফ্রাই করেছি। তো সেইভাবেই আজকে আমাদের খানা হয়ে গেল।